মদ খেলে নাকি শরীর 40 দিন নাপাক থাকে, কথাটা কতটুকু সঠিক? শীতে এক অজু দিয়ে মাগরিব এশার নামাজ পড়া যাবে কিনা? সাউসিদ্দা দিতে ভুলে গেছি, এভাবে সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছি, আমার নামাজ কি আদায় হয়েছে? মদ খেলে নাকি শরীর 40 দিন নাপাক থাকে, কথাটা কতটুকু সঠিক? মদ খেলে 40 দিন পর্যন্ত শরীর নাপাক থাকার কথা কোন হাদিসে প্রমাণিত নয়। তবে মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামর লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। যে ব্যক্তি মদ পান করলো 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। অন্য হাদিসে আসছে, মদ পান করে কেউ যদি নেশাগ্রস্ত হয় তাহলে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না বা নামাজ কবুল হয় না। তো এখানে নামাজ কবুল না হওয়ার কথা বলা আছে, শরীর নাপাক হওয়ার কথা বলা নেই। বিধায় মাদক সেবন থেকে আমাদের বেঁচে থাকা দরকার। এটি এমনিতেই হারাম, আবার এর আরো সাইড এবং পারিপার্শ্বিক বহুবিধ ক্ষতি আছে। একজন ইমানদার কোন অবস্থাতেই পথে পা বাড়াতে পারে না। শীতে এক অজু দিয়ে মাগরিব এশার নামাজ পড়া যাবে কিনা? এতে কি নামাজের সওয়াব কমে যাবে? এক অজু দিয়ে একাধিক নামাজ পড়া যাবে এবং এরকম করলে না সওয়াব কমে যাবে এমনটি বলা যাবে না। তবে প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদা অজু করলে সেটা অবশ্যই প্রশংসনীয় এবং সেটার জন্য আপনি এক্সট্রা সওয়াব পাবেন। সাউসিদ্দা দিতে ভুলে গেছি, এভাবে সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছি, আমার নামাজ কি আদায় হয়েছে? সিদ্দা সাহু আবশ্যক হলে সেটি দিতে হয়, না দিলে ওয়াজিব তরক হয় এবং যার ফলে নামাজ নষ্ট হয়। কোন নামাজে সিজদা সাহু দিতে ভুলে গেছেন, পরবর্তীতে সেটি স্মরণ হলো বা আপনি জানতে পেরেছেন, এরকম হলে সে নামাজটা পুনরায় আপনাকে আদায় করতে হবে। অনেক আগে আদায় করেছেন, জানতেন না সিজদা সাহু প্রযোজ্য হয়েছে, পরে জানতে পেরেছেন, তাহলে এখন সে নামাজটা আপনাকে পুনরায় আদায় করতে হবে এবং যে ভুল হয়েছে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে।